হাই সবাইকে, আমি অনন্যা অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। এটা হলো 20 তারিখের ব্লগ, আর সেদিন ছিল বছর বার্থডে, তাই আমরা গেছিলাম মামা বাড়িতে। তো ব্লগটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, আর সারাদিন কি করলাম এই ব্লগে তোমাদের সাথে সব শেয়ার করেছি। ফার্স্টে সকালে ঘুম থেকে উঠে আমি বিছানা গুছিয়ে নিয়েছিলাম, তারপর আমার মেয়েটা এসেছিল, ওরই অল্প ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সকাল সকাল কত কিউট লাগছিল দেখতে, একদম গোলুমলু। তারপরে আমিও ড্রেস বের করে নিলাম, যেটা পরবো। জাস্ট নর্মাল একটা জিন্স আর শার্ট পরেছিলাম। তো পরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে। রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম, মা আর ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। বাবা পরে যাবে, ফার্স্টে আমি আর মা আর ভাই বেরিয়েছিলাম। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। সেদিন বাস খুব কম ছিল, তাও একটা স্টেট বাস পেয়ে যাই শিলিগুড়ির, ওটাতেই উঠে পড়ি। উঠে একবারে আর বাসে কোনো ক্লিপ নিইনি, একবারে আমরা পাহাড়পুরে নেমেছিলাম। এখানে নেমে একটা টোটোও পেয়ে যাই, সেই টোটোতে উঠে চলে যাচ্ছিলাম মামা বাড়িতে। এটা হলো জলপাইগুড়ির রাজবাড়ি, আর এটা সেই রাজবাড়ির গেট, আর এটা হলো সেই রাজবাড়ির পার্ক। তারপর মামা বাড়িতেও পৌঁছে যাই, আর এখানে আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো হাওয়াতে। আর এসে দেখি বুনু এখানে পড়াশোনা করছে। তারপর এসেই এক কাপ চা খেয়ে নিই, কারণ আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম। তারপর সেখান থেকে সোজা চলে যাই ববদাদাদের বাড়িতে। এখানে সামনে রাস্তা ভাঙা হয়েছিল, নতুন করে বানাবে বলে। তারপর গিয়ে দেখি ববদাদা বৌদি দুইজনে সকালের রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এখানে ববদাদাদের দুটো পাখি আছে, এই পাখিগুলোর নাম তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি বৌদিকে অল্প রান্নাবান্নাতে হেল্প করে দিচ্ছিলাম, আর এখানে বৌদির মা মানে মাসিমা পুজো দিচ্ছিল আর মার সাথে গল্প করছিল। এই যে দেখো বছর গোপু সোনা এটা। তারপর আমিও কিছুক্ষণ পরে ওই বাড়িতে চলে যাই স্নান টান করে আসার জন্য একবারে। তারপরে এখানে দিদন সবাইকে শনপাপড়ি দিচ্ছিল, ওটা আমিও নিয়ে অল্প খাচ্ছিলাম। তারপরে এখানে মুভি হচ্ছিল ফ্লাইং জেট, আর এখানে ফ্লাইং জেটের চোখগুলো কেমন লাগছিল, খুবই আজীব হাসি পাচ্ছিল, ওই জন্য ক্লিপটা নিয়ে রেখেছিলাম। তারপরে আবার চলে যাই ববদাদের বাড়িতে, আর এখানে হচ্ছে মা মাংস ধুচ্ছিল, আর এখানে একটা মেয়াও বসেছিল, ওরই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখানে রাত্রে বিরিয়ানি করা হবে, তাই মাংসটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছিল। তারপর আমিও স্নান টান করে চলে আসি আবার এই বাড়িতে। বুনু আর আমি মিলে চকলেট খাচ্ছিলাম, আর এখানে দিদন শুয়েছিল। তারপর আবার আমি ববদাদাদের বাড়িতে চলে যাই, আর সেখানে গিয়ে এখানে মাটন ম্যারিনেট করছিলাম, ববদাদা আমাকে দেখিয়ে দিচ্ছিল। আর এখানে ববদাদা ফ্রাইড রাইস আর পনিরের তরকারি রান্না করছিল। তারপর এই যে ম্যারিনেশন হয়ে যায়, আর এটাকেও বসিয়ে দেয় রান্নাতে। তারপর বচও স্কুল থেকে চলে আসে, এখানে স্কুল থেকে এসেও ড্রেস চেঞ্জ করছিল। খুব বড় হয়ে গেছে বচও আমাদের। তারপর রাত্রে খাওয়া দাওয়ার জন্য এখানে টেবিল চেয়ারও চলে আসে, আর এখানে বচো বৌদির কোলে উঠে বসেছিল, আদর খাচ্ছিল। তারপর আমরা সবাই এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, আর এখানে ববদাদার মতো রান্না বান্না করছিল সব দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তারপর এখানে কমপ্লিট হয়ে যায় ফ্রাইড রাইস, আর এই যে মাটনটার কালারটা দেখো একদম দারুণ এসেছিল। তারপর সবাই মিলে দুপুরে খেতে বসে যাই। এখানে ছিল ভাত, পাঁপড় ভাজা, ডাল আর সোয়াবিন, আর এখানে বচও খাচ্ছিল। তারপর আমি দুপুরে ঘুম থেকে উঠে দেখি এখানে সব ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে তারপর আমি এখানে চা বসিয়ে দিই, আর এখানে একটা একটা করে সব বেলুন খুলে পড়ছিল হাওয়াতে। তারপর চা খেয়ে আমি চলে আসি এই বাড়িতে, আর এখানে মম দিদি অফিস থেকে প্রসাদ নিয়ে এসেছিলো, ওগুলোই খেয়েছিলাম। তারপর আমরা তিনজনে মিলে রেডি হয়ে যাই, বুনু, আমি আর মম দিদি। আমি আমার সেই পয়লা বৈশাখের ড্রেসটাই পরেছিলাম, আসলে অনেক দিন ধরে পরছি তো, তাই ওটাই পরেছিলাম, এটা বেশি কমফোর্টেবল লাগে পরতে, তাই জন্য। তারপরে সবাই মিলে আবার ওই বাড়িতে চলে যাই রেডি হয়ে। এখানে বচকে আমি একটা ইরেজার দিয়েছিলাম, ওটাইও ঘুরিয়ে ঘুরিয়ে খুলে দেখছিল। আর এখানে বচকে একদম বাপ্পি লেহেরি লাগছিল, গলা এতগুলো মালা, হাতে ব্রেসলেট, আবার আংটি, খুব কিউট লাগছে আমাদের বচকে। তারপর এখানে অল্প মাজা খাচ্ছিলাম, খুব গরম পড়েছিল সন্ধ্যাবেলাটাতে। তারপর এখানে ভাই বছর সেন্টটা নিয়েছিল বলেও খুব রেগে গিয়েছিল, পরেও নিজে নিজেই একা একা দিচ্ছিল। আর এখানে বছর বেস্ট ফ্রেন্ড এসেছিল, তাই সবাই মিলে খেলছিল। আর এই যে মামি বছরকে একটা গোপালের মূর্তি দিয়েছিল, খুব সুন্দর ছিল গোপালের মূর্তিটা। বছর কিন্তু এইসবই খুব ভালো লাগে, ঠাকুরের মূর্তি, ঠাকুরের ড্রেস। ওকে কিন্তু অন্য গিফটের থেকে এই গিফটগুলো দিলে ওর এগুলো বেশি ভালো লাগে, তাই মামি এখানে সব ড্রেস, মুকুট সব কিছু একবারে গুছিয়ে নিয়ে এসেছিলো। বছর তো এগুলো সব কিছু খুব পছন্দ হয়েছিল। তারপর আমরা সবাই মিলে এখানে উনো খেলছিলাম, সব কাজিনসরা, দিদি, বোন, ভাই সবাই একসাথে হয়েছিলাম, তাই খেলছিলাম। আর এখানে রাসনা খাচ্ছিলাম। তারপর এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে যায়। ফার্স্টে দিদন আশীর্বাদ করছিল এক এক করে, তারপর পরপর সবাই আশীর্বাদ করেছিল। আর এটা হচ্ছে আমাদের আরেক দিদা। তারপর ববদাদাও আশীর্বাদ করে দেয়, আসলে ববদাদা রান্না করছিল, কাজবাজ করছিল, তাই ড্রেস পরার সময় পায়নি, এভাবেই আশীর্বাদ করছিল। তারপর বছর দিদা আর দাদুও আশীর্বাদ করছিল। তারপর এটা হচ্ছে ববদাদের মামা, উনিও আশীর্বাদ করছিলেন। তারপরে মা আর বাবাও চলে আসে আশীর্বাদ করতে। এখানে বাবা সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল, তাই ক্লিপ নিতে পারিনি। এই যে সবাই মিলে আশীর্বাদ করছে এক এক করে। তারপর মামিও চলে আসে আশীর্বাদ করতে, আর আবার সেই গিফটটা দিয়ে দেয়। তারপরে শেষমেশ লাস্ট বৌদি আশীর্বাদ করেছে।
আর এই যে বছর বার্থডে কেক, আরেকবারও এরকমই সেম ডিজাইনের কেক করা হয়েছিল। আসলে কেকটা কিন্তু খুব টেস্টি ছিল। তারপরে এখানে কেক কাটিং শুরু হয়ে যায়। এক পাশে বছর ফ্রেন্ড আর আরেক পাশে বছর বেস্ট ফ্রেন্ড, সবাই মিলে একসাথে কেক কাটিং করেছিল। আর এই বার্থডে কার্ডটা কিন্তু বছর বেস্ট ফ্রেন্ড বছরকে দিয়েছিল। তোমরা একটু ভিডিওটা পজ করে লেখাটা পড়ে নিও, খুব কিউটভাবে লিখেছিল। তারপর এখানে সবাই মিলে বসেছিলাম আর রাত্রেবেলা খেতেও চলে যাই। এখানে ববদা নিজে হাতে বিরিয়ানি বানিয়েছিল। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে পরের একটা ব্লগে। সবাই লাইক, কমেন্ট আর একটা ফলো করে দিও। বাই বাই।